নমস্কার বন্ধুরা, আমি আশা সহজা চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের আমি দেখো একদম রেডি শেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আজকের আমরা যাচ্ছি আমাদের দাদার বাড়ি, আর দাদা বলতে আমাদের যে নাচের স্যার, ওই স্যারদের বাড়িতে। আজকে স্যারের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আছে, বাড়িতে উঠবে দাদারা সেই বাড়ির পুজো। তো সেই দাদাদের বাড়ির পুজো উপলক্ষে আমাদের প্রত্যেকের যে স্টুডেন্ট যারা আছে প্রত্যেকে আমাদের সবার নেমন্তন্ন আছে দাদার বাড়িতে। তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই সব দিক থেকে বেরিয়ে মোটামুটি ফোন করছে কন্টিনিউ যে আশাদি তুমি বেরিয়েছো। তো আমি ঠিকঠাক টাইম মতো বেরোতে পারিনি, সকাল থেকে আমার সাইকেলের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম করতে করতে যাই হোক মোটামুটি বেরিয়ে পড়েছি। এবার রাস্তাতে উঠবো এবং বেরিয়ে যাব সেই দয়াপুর দাদার বাড়িতে। তো বন্ধুরা, তোমরা তাহলে পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ওখানে সবাই আমরা একসাথে হচ্ছে অনেক দিন পরে। সেই অনুষ্ঠান হয়েছে কবে, তারপরে তো একসাথে আর সেভাবে আর ক্লাসও হয় না, আর একসাথে দেখাও হয় না। আজকে সবাই অনেক দিন পর একসাথে দেখা করব, বেশ ভালোই মজা লাগবে, খুব আনন্দ করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের সঙ্গে থেকো, শেষ পর্যন্ত পর্বটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে চলো, আমরা বেরিয়ে তো পড়েছি, এবার চলো যাই, পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এখন পাখিরালা খেয়া ঘাটে। তো এখনো নৌকো ওই পাশে, মানে খেয়া ওই পাশে ওই পারে আছে, আমরা এই পারে এখন আছি। আর আমার সাথে এখন তোমাদের সাথে, তোমরা সবাই জানো এটা হচ্ছে রিঙ্কু আর এটা হচ্ছে আমাদের খুশি, আর ক্যামেরার পেছনে আছে ছুটকি। তো আর যারা বাকি যাদের আসার কথা তারা এখনো আসছে, আর আমরাই চলে এসেছি আগে। তো চলো তাহলে যাই, তোমাদের একটু ভিউটাও দেখাই। আজকে পুরো ফুল জ্বর এখন যখন এসেছি, এই দেখো। আর এটা হলো চল, আর এটা হলো পুরো খেয়াঘাটটা, ভেসাল খেয়াঘাট। আর দেখো শুধু নদীতে পুরো পুরো জোয়ার, একদম খেয়াও চলে এসেছে না, বাহ, খেয়াও চলে এসেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দাদার বাড়িতে। আর দেখো আরেকজনকে সাথে জুড়ে নিয়েছি, এই যে আমরা 5 জন 500 কে। একটা দাদাকে ছবি তুলি, দাদা। বিশাল গরম লাগে, চলো দাদা দাদা এই পাশে আয়, ছুটকির এ পাশে বাড়া, এই পাশে বাড়া, ওই পাশে। হ্যাঁ, ও মা গো, রোদে রোদে পুরো অবস্থা খারাপ। আমরা আর চলে এসেছি দাদার বাড়িতে, সামনেই। তো ওই সামনেই ওখানে দাদার বাড়ি, আর বেশি দূর নেই, ওই দেখাচ্ছে, ওই একটা লোক বেরোলো, ওইখানে দাদার বাড়ি। তো চলো, প্রচণ্ড গরমে আমাদের 5 জনের অবস্থা পুরো বেহাল। বন্ধুরা, এটাই হলো আমাদের দাদার বাড়ি, যে বাড়িটায় আজকের পুজো, মানে গৃহপ্রবেশের পুজো। এই হলো সেই বাড়িটা। তো বাড়ির মধ্যেই পুজোটা হবে, সব আয়োজন হচ্ছে, বাড়িতে গান বাজনা হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক আত্মীয় স্বজন সবাই এসেছে, আর তার সাথে সাথে আমরাও চলে এসেছি। আর আমরা আসার পর দেখো এদিকে রিঙ্কু আর দীপা দুজন বসে বসে গল্প করছে, তো ওদেরকে একটু দেখালাম। তারপর ঘরে ঢুকতে দেখলাম জেঠু এবং আত্মীয় স্বজন যারা এসেছে সবাই হাতে হাতে একসাথে কিন্তু ফল কাটতে বসে গেছে। সবাই তাড়াহুড়ো করেই ফলটা কেটে রেডি করছে, কারণ গৃহপ্রবেশের পুজোটা হয়ে যাবার পরেই সবাইকে প্রসাদ দেওয়ার জন্য যে ফলগুলো লাগবে সেটাই সবটা কেটে রেডি করে নিচ্ছে। আর এই যে থালিটা দেখতে পাচ্ছ, এই থালিটাই হলো পুজোর মেন থালি। তো এইটা সুন্দর করে বৌদি সাজিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই হবে গৃহপ্রবেশের পুজো, যেখানে ঠাকুর থাকবে, ঠাকুর বসানো হবে। তো সেই জায়গাটা সুন্দর করে মাটি দিয়ে, এই যে দেখতে পাচ্ছ গোলাপি কালার শাড়ি পরা মহিলাটাকে, এটাই হলো আমাদের বৌদি। বৌদি এখন যে পায়েস করেছে, পায়েস না ক্ষীর প্রসাদ ওটা, তো ওটাতেই বৌদি একটু চেরি ফল দিয়ে সাজিয়ে দিল। আর তোমাদেরকে আমি পুরো ঘরটাই দেখিয়ে দিলাম। এই যে দেখো যেখানে পুজোটা হবে, পুজোর সব কিছু গোছানো কমপ্লিট। একটু ওপর থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখো, ওপরে আসার পর দেখলাম যে গান বাজনা হচ্ছিল, তোমাদের আমি বললাম না সবটাই তোমাদের দেখাবো। এখানে একটু গান বাজনা হচ্ছে, সেটাই তোমাদেরকে একটু শোনানোর জন্য নিয়ে আসলাম। যে হরিনামের গানটা হচ্ছিল বেশ সুন্দর লাগছিল শুনতে, তাই আমরাও একটু অপেক্ষা করলাম, আমরাও কিছুক্ষণ গান শুনলাম, তার সাথে সাথে তোমাদেরকেও শোনালাম। তোমরা দেখো আমাদের একবার গরমে তো বন্ধুরা,
বৌদির বাড়ি আসলাম, মানে দাদার বাড়ি আসার পরে দেখতে পাচ্ছ আমাদের এখন আগে আগে বলি তোমাদের দাদাদের বাড়ি টাড়ি সবটাই ঘুরে ঘুরে দেখিয়েছি। আর ওখানে ওই ঘরে এতটাই গরম, তার জন্য ওখানে থাকতে পারলাম না, এখানে চলে এসেছি আমাদের যেখানে ক্লাস, যেখানে আমাদের ক্লাস করায় দাদা সেখানে। আর আসার পরে দেখো এই একটা ঘুমিয়ে পড়েছে আর ওই একটা শুয়ে পড়েছে। আর আমরা এখন এই যে কুলার চালিয়ে, ওখানে একটা ফ্যান চালিয়ে চুল ছেড়ে বসে আছি, কারণ আসার সময় স্নান করে এসেছিলাম, চুল পুরো ভেজা আর এত গরম লাগছে, তাই চুলটা ছেড়ে হাওয়া খেতে খেতে বসে আছি। ঘুম আমাদের নিজেরই বসে থাকতে থাকতে ঘুম লেগে যাচ্ছে। খুশি লাগেনি? হ্যাঁ লেগেছে, ঘুম লেগেছে, দীপায়দাদের লেগেছে, সবারই ঘুম লেগেছে। তো প্রথমে চুলটা দেখে পুরো আমাকে কালি কালি লাগছে। ওখানে পুজো হবে তার জন্য ফল টল কাটা হচ্ছে, সেটা তোমাদের দেখিয়েছি। আর এখন কীর্তন হচ্ছে তাই জন্য, আর ওখানে এত গরম, এত সমস্যা হচ্ছে, এত লোকজন ভিড়, তো তাই আমরা একটু ফাঁকা ফাঁকা থাকবো বলে চলে এসেছি এখানে। আর এখানে আসার পরে একটু ভালোও লাগছে, তাই কি খুশি? সত্যিই ভালো লাগছে। ওখানে ওখানে ফ্যান ট্যান ছিল না, ও সবাই ছিল, আত্মীয় স্বজন তারা সবাই নিয়েছিল, আর আমরা এখানে চলে এসেছি। আর এত গরম, ওখানে বাইরে পলিথিন দিয়েছে, এবার পলিথিনের ওখানে বসছি চেয়ার নিয়ে, তারপরে ওখানে এত গরম গরম লাগছে সে কি আর বলবো। তো আমরা 5 জন আপাতত এসেছি, এখনও আমাদের বাকি যাদের আসে তারা কিন্তু এখনও আসেনি। তো জানি না কখন আসবে, অনেকক্ষণ থেকে ফোন করছি, তো জানি না ওরা কখন আসবে। দুপুর তো হয়েই গেল, 12টা বাজতে যায়, তো আমরা এখন অপেক্ষা করছি, জানি না ওরা কখন আসবে। আসো ততক্ষণে। তো চলো তাহলে ওরা আসুক, তারপর তোমাদের সাথে একবারে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমরা একটু ভেতরে কত সুন্দর ঠান্ডায় ঠান্ডায়, দাঁড়িয়ে একটু লাইটটা কমাই, পাগলি হয়ে গেছি। আমরা একটু গরমে গরমে ভেতরে ছিলাম, তারপরে যেই বাইরে দেখো মেঘ উঠেছে, ঝড় উঠেছে, এই দেখো, সেই জন্য আমরা চলে আসলাম না, একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে এসেছি। আর এসে ও কি দারুণ হাওয়া হচ্ছে গো। চোখে কি পড়েছে রে, বালি পড়েছে না কি পড়েছে দেখ রে, উপরে উপরে উপরটা পড়েছে না। তো দেখো আমরা আছি দাদাদের এখানে, যেখানে নাচের ক্লাস করায় দাদা, এই ঘরে। আর তোমাদের আমি দেখাচ্ছি দাদাদের নিজে, মানে নতুন যে বাড়িটা হয়েছে। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে দেখতে পাচ্ছ ওই যে দাদাদের বাড়িটা, আর বৃষ্টিটা হচ্ছে, তোমরা শুধু দেখো। বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়টাও হচ্ছে বিশাল। আর আমরা এই ঘরে আছি, ওই ঘরে যেতে পারছি না, ওই ঘরে ঠাকুর সব এসেছে, পুজো ওখানে পুজো শুরু হবে, কিন্তু আমরা যেতে পারছি না ওখানে। বৃষ্টিটা একটু কমার সাথে সাথে আমরা সবাই মিলে চলে আসলাম এই ঘরেতে, মানে নতুন বাড়িতে, যেখানে গৃহপ্রবেশের পুজোটা চলছে। আর এই দেখো বৌদি আমাকে বলছে চলো ভেতরের দিকে গিয়ে ভালোভাবে ফটোটা তুলবে। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে ব্রাহ্মণ মশাই এসে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আমরা একটু লেট করলাম, যেহেতু বর্ষা হচ্ছিল, ওই ঘরে আটকে পড়েছিলাম। তো বৌদি এই যে দেখো যাচ্ছে, এখন বৌদি ধূপ নিয়ে সারা ঘরে গিয়ে ঘুরে দিয়ে আসলো, এবং এই ঘরেও দিয়ে দিচ্ছে। আর সবাই কিন্তু পুজোতে বসেছে, যারা বড়রা আছে। আর এইদিকে কিন্তু যে প্রসাদ, ফল প্রসাদগুলো সব ছিল, সবগুলো কিন্তু সুন্দর কিন্তু সাজিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো তোমাদের আমি সবটাই দেখাচ্ছি। বিপদে করিয়া কান্দিতে মহাকায়ম লম্বদর গজাননম বিঘ্ননাশকরং
ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবং পুজোটা শেষ হওয়ার সাথে সাথেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সবার তো প্রচণ্ড নিশ্চয়ই খিদেও পেয়েছিল, তাই জন্য আর দেরি না করে সবাইকে ডেকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এবং আমিও সবার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম ওই কাকিমা জেঠিমাদের সাথে, তো একটু সবাইকে দেওয়া থাওয়া করছিলাম। কোথায় কি করতেছি, একটু ভাত জল দেওয়ার জন্য হেল্প কর, ওই বাবার কাছে নিজের ডাল নিয়ে আনি। ডাব্বুটা নাও, ডাব্বুটা নাও। তো বন্ধুরা এতক্ষণ সবাইকে দেওয়া খাওয়ার পরে এখন আমরা লাস্টে খেতে বসেছি। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজে 2:30, তো এখন খাওয়া দাওয়া হয়নি। খিদেতে পেট পুরো চৌচো করছে, পেটে খিদে লেগেছে। তারপরে লোকে মানে যাদেরকে দেওয়া খাওয়া করছিলাম, তো মানে ভাবছিলাম যে কখন খাবো। তারপর লাস্টে আমরা 5 জন সখী মিলে বসে গেছি খেতে। এই দেখো 2 জন, আর আমরা এদিকে 3 জন। এই যে আমরা এদিকে 3 জন। চলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের দাদার বাড়ি খাওয়া দাওয়া পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে। আর তোমরা তো জানোই যে আমার বাড়িটা কোথায়, অনেকটা দূর। সেখান থেকে দয়ারপুর, মানে বুঝতেই পারছো, মাঝখানে আবার নদী পার পেরোতে হয়। তো আর তোমাদের আরেকবার দেখাই, এদিকে দেখা নেটটা। তো দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড মেঘ উঠেছে। এর আগে অনেকটা বৃষ্টিও হয়ে গেল, সেটা তোমাদের দেখিয়েছিলাম। তো কোনো রকমে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি, প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়েই আর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ উঠেছে। সবাই দেখো ওদিকে সবাই এগিয়ে গেছে, কারণ তাড়াতাড়ি না গেলে নদী পেরোতে হবে। তারপর ওদিকে রাস্তা আছে, আমরা একা সাইকেল চলে যাবো। তো চলো যাই। যেমন রৌদ্র উঠেছে তেমন মেঘমেঘও হয়ে আছে, কারণ সকাল থেকে রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু দুপুরের পর থেকে প্রচণ্ড মেঘ হয়ে আছে। আমরা তাড়াহুড়ো করে কোনো রকম খাওয়া দাওয়াটা করেই বেরিয়ে পড়েছি। তো মেঘ যদি তাড়াতাড়ি বাড়ি না যায়, বৃষ্টি যদি একবার শুরু হয়ে যায়, মেঘ টেঘ ডাকলে তখন কি হবে, তাই
তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আশা করি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। আর এই দেখো আমার ড্রেস চেঞ্জ দেখে তোমরা মনে করতেই পারছো। তো হ্যাঁ, আমি আবার বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মাসির বাড়ি যাবো বলে। আর মাসির বাড়ি যাবো তার কারণ আমার মাসির বাড়িতেও আজকে লক্ষ্মীনারায়ণ পুজো। তো সেই পর্বটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো আজকের মতো পর্বটা এইখানেই শেষ করছি। আর অবশ্যই কিন্তু জানাবে পর্বটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন পর্বতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর এভাবেই দেখতে থাকো সহচর। আমিও তোমাদের জন্য এভাবে নতুন নতুন ভিডিও আনতে থাকবো। টাটা।